আসসালামু আলাইকুম গাইস, ইটস নাইন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ ইউ আর ফাইন অ্যাজ ওয়েল। তো আজকে আমি কথা বলবো বিতর্ক নিয়ে। আমরা অনেকেই কনফিউশনে ভুগি যে বিতর্ক আসলে কয় প্রকার হয়। বিতর্ক কি দুই প্রকার? আমরা অনেকেই বিতর্ক বলতে শুধু বুঝি যে সংসদীয় বিতর্ক এবং সনাতনী বিতর্ক। এছাড়া আমরা বিতর্ক বলতে আর কিছুই বুঝি না। এই হচ্ছে আমাদের সমস্যা। তো আজকে আমি চেষ্টা করবো বিতর্কের বিষয়ে আমি সব কিছু ক্লিয়ার করে দিতে। তার আগে উল্লেখ্য যে বিতর্ক কিন্তু প্রায় প্রতিটা দেশেই রয়েছে এবং প্রতিটা ভাষায় কিন্তু বিতর্ক রয়েছে। সো আমি আজকে যে বিতর্কগুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে যেসব বিতর্কগুলো আছে বা বাংলাদেশে যেসব বিতর্কগুলো আছে আর জাতীয় পর্যায়ে যেসব বিতর্কগুলো হয় বাংলাদেশে সেসব নিয়ে কথা বলবো। সো বাংলাদেশে প্রধানত দুই প্রকার বিতর্ক হয়। এক হচ্ছে বাংলা বিতর্ক, দুই হচ্ছে ইংরেজি বিতর্ক। সো প্রথমে আমি বাংলা বিতর্ক ক্লিয়ার করে দিতে চাই। বাংলা বিতর্ক প্রধানত দুই প্রকার বাংলাদেশে। সেটি হচ্ছে প্রতিযোগিতামূলক বিতর্ক এবং প্রদর্শনী বিতর্ক। প্রথমে আমি আমাদের প্রদর্শনী বিতর্কগুলোর ক্লিয়ার করে দিতে চাই। প্রদর্শনী বিতর্ক যদিও এখন জাতীয় পর্যায়ে খুবই কম হয়, তাও প্রদর্শনী বিতর্ক প্রধানত চার প্রকার। প্রথম হচ্ছে প্লাঞ্চের বিতর্ক। প্লাঞ্চের বিতর্ক কি? মনে করো আগামীকাল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন বা মৃত্যুবার্ষিকী। এখন সেখানে দুটি দল থাকে, দুটি দলই কিন্তু আমাদের জাতীয় কবিকে নিয়ে বিতর্ক করবে, যে ওনার জীবনধারা বা যে কোনো কিছু তুলে ধরবে, এবং যে দল ভালো করে তার জীবনধারা বা সব কিছু তুলে ধরতে পারবে তারাই বিজয়ী। এটি হচ্ছে প্ল্যানচেট বিতর্ক। তারপর আসি আঞ্চলিক বিতর্ক। আঞ্চলিক বিতর্ক হচ্ছে কোনো বিভাগে বা কোনো জেলায় যে বিতর্কগুলো হয়ে থাকে, আঞ্চলিক ভাষা নিয়ে, আঞ্চলিক খাবার নিয়ে যেসব বিতর্কগুলো হয়ে থাকে সেগুলোকে সাধারণত আমরা আঞ্চলিক বিতর্ক হিসেবে গণ্য করি। তারপর হচ্ছে রম্য বিতর্ক। রম্য বিতর্ক কি? যে বিতর্কের মধ্যে হাসি ঠাট্টা রয়েছে কিন্তু এটা কোনো রেজাল্ট নেই। আসলে দেখা যায় রম্য বিতর্কে কোনো রেজাল্ট হয় না। এবং রম্য বিতর্ক হচ্ছে যেসব বিতর্কে অনেক হাসি ঠাট্টা হয়, দুটো দলই যখন হাসি ঠাট্টার জন্য দর্শককে আনন্দ দেওয়ার জন্য কোনো বিতর্ক করে থাকে, সেটিকে আমরা মূলত রম্য বিতর্ক হিসেবে চিনি। এছাড়াও রয়েছে জুটি বিতর্ক। জুটি বিতর্ক যদিও ঈদ বা কোনো অনুষ্ঠানের সময় হয়, তবুও এসব বিতর্কে যে বিতর্ক কথা আমি বললাম সেই বিতর্কগুলো আমাদের দেশে সাধারণত খুবই কম হয় বর্তমান সময়ে, এবং জাতীয় পর্যায়ে খুবই কম হয়। তারপর আসি প্রতিযোগিতামূলক বিতর্কের কথা। প্রতিযোগিতামূলক বিতর্ক বাংলাদেশে তিন প্রকার রয়েছে। এক হচ্ছে সংসদীয় বিতর্ক। সংসদীয় বিতর্ক আমরা সবাই চিনি। যদি তোমরা সংসদীয় বিতর্ক সম্পর্কে ভালো করে জানতে চাও তাহলে তোমরা ইউটিউবে বা ফেসবুকে বিভিন্নভাবে আরও সার্চ দিয়ে দেখতে পারো যে সংসদীয় বিতর্ক কী। এবং সংসদীয় বিতর্ক হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ফেমাস বিতর্ক, এবং বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ফেমাস বিতর্কগুলোর মধ্যে একটি হচ্ছে সংসদীয় বিতর্ক। এছাড়াও আরেকটি রয়েছে সনাতনী বিতর্ক। আমরা প্রায় সবাই সনাতনী বিতর্ক চিনি। যখন আমরা বিটিভিতে বা বিভিন্ন চ্যানেলে যখন আমরা দেখে থাকি কোনো বিতর্ক, ম্যাক্সিমাম টাইমে সেটা হয় সনাতনী বিতর্ক। তো সনাতনী বিতর্ক আমরা যারা বিতর্ক মোটামুটি বুঝি, তারা সনাতনী বিতর্ক আমরা ভালো করে বোঝার কথা। এছাড়াও আমরা বুঝতে পারি বারোয়ারি বিতর্কের কথা। বারোয়ারি বিতর্ক বাংলাদেশের একটি প্রতিযোগিতামূলক এবং ফেমাস বিতর্কগুলোর মধ্যে একটি। এবার যদি আসি ইংরেজি বিতর্কের কথা, তাহলে বাংলাদেশে দেখা যায় যে বাংলাদেশে আমার জানা মতে ব্রিটিশ পার্লামেন্টের যে বিতর্কগুলো হয় সেগুলি হচ্ছে ইংরেজি বিতর্ক। এছাড়াও আরও অনেক বিতর্ক আছে বাংলাদেশে। এছাড়াও আরও ইংরেজি বিতর্ক থাকতে পারে, বা বাংলা আরও অনেক প্রকার বিতর্ক আছে, যদিও আমি সেগুলো জানি না। তবে যেসব বিতর্ক বাংলাদেশে মোটামুটি একটু ফেমাস রয়েছে বা জাতীয় পর্যায়ে হয়ে থাকে, সেসব বিতর্কের কথা তোমাদের সামনে আমি তুলে ধরলাম, এবং আমি আমার ভিডিওতে দিয়ে দিব যে আমাদের বিতর্ক কয় প্রকার ও কী কী। সো আশা করি তোমরা সবাই বিতর্ক সম্পর্কে জেনেছো। সো গাইস, থ্যাঙ্কস টু অল, প্রে ফর মি, এন্ড আল্লাহ হাফেজ।